আজকে আমাদের বাসায় মেহমান আসবে। মেহমানের উপলক্ষে আমি রান্না করেছি এবং কি কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিস ব্লগে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমাদের মেহমানের জন্য আয়োজন ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত এবং মুরগির রোস্ট এগুলো রান্না করব। তো আমাদের বাসায় মেহমান কে কে আসতেছে সেটা বলতেছি। ভাগ্নি জামাই এবং ভাগ্নির 2 ছেলে মেয়ে। তো এই যে ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রান্না করব এবং সরিষা বাটা দিয়ে রান্না করব। কালো সরিষা, কাঁচামরিচ বাটা, মানে এগুলো দিয়ে বাটা মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। এই যে পেঁয়াজগুলো পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ এই যে ব্লেন্ডার করেছি, আপনারা চাইলে পাটায় বেটেও রান্না করতে পারেন। তো আমি ব্লেন্ডার করেছি, এই যে পরিমাপ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এতে সরিষা বেটে নিয়েছি, এগুলো হচ্ছে কালো সরিষা। লবণ পরিমাপ মতো দিয়ে দিচ্ছি, হলুদ পরিমাপ মতো, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো এই যে ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি চুলায় উঠিয়ে দিয়েছি। এদিকে ইলিশ মাছ হচ্ছে আর এদিকে গরুর গোশতটাও সব কিছু আমি ধুয়ে ক্লিন করে কেটে সব কিছু করে রেখেছি। এখন গরুর গোশতটা আমি প্রেসার কুকারে দিব। পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রসুন আমি আস্তা দিয়েছি, শুকনো মরিচ, ডালচিনি, এলাচ, তেজপাতা, গুঁড়া মরিচ, আদা রসুন বাটা আমি সব কিছু পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে পরিমাপ মতো তেলও দিয়ে দিচ্ছি, তবে হাত দিয়ে আমি ম্যারিনেট করি নাই। এই যে খুন্তি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবং আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। আর দেখেন এই পাশে রোস্ট করার জন্য মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এই রোস্টের মশলা এখন বেটে নেব। রোস্টের মশলাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, সবগুলো মশলা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, নেওয়ার পরে আমি রোস্টের মধ্যে দিয়ে দেব। তো এখানে যেহেতুই আপনি ওই গুঁড়া মশলা অ্যাড করেন, তারপরে একটু যদি কাঁচা মশলা এভাবে পাটায় বেটে নেওয়া যায় তাহলে একটু ভালো হয় আর কি। তো যে তেলগুলো আছে এখানে আমি পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি। এই যে এখন সব ধরনের মশলা ওখানে দিয়ে দেওয়ার পরে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু কষায় নেব। আর মশলাটা অনেক সুন্দর করে আমি কষায় নিয়েছি। আর এদিকে গরুর গোশত হচ্ছে, এদিকে গরুর গোশত রান্না হয়ে গিয়েছে। তারপরে এই যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করতেছি। পেঁয়াজ মরিচ এগুলো কুচি করে নিয়েছি, এখানেও কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিব এবং ব্লেন্ডার করা পেঁয়াজ দিব। তো এই যে চিংড়ি মাছও আমার রান্না হয়ে যাচ্ছে। তো সব কিছুই রান্না আমি করে রেডি করেছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।